আমি বুঝতেছি না আসলে একটা বোতলের ইস্যু নিয়ে যেই কাহিনীটা শুরু হয়ে গেছে, আমাদের স্টুডেন্টদের উপরে যে হামলা করা হলো, স্টুডেন্ট তারপরে টিচারদের উপরে টিয়ার শেল, গ্যাস ট্যাস এইসব ছোড়া হলো, এদের মানে তখন টনক নড়ে নাই, এরা তখন ঘুমাইতেছিল। আর এখন একটা সামান্য একটা বোতলের ইস্যু, আমার কাছে মনে হয় যে ওর পায়ের কাছে বোতলটা পড়েছিল, ও মানে সাডেনলি বোতলটা মনে হয় উপরে ছুড়ে দিছে, মানে উনার মাথায় লেগে গেছে। দেখেন ওইখানে কিন্তু আমাদের ভিসি স্যার ছিল, আরো অন্যান্য শিক্ষক মন্ডলীরা ছিল, ওনাদের উপরেও তো পড়তে পারতো, তাই না? মানে কেউ, আপনি চিন্তা করে দেখেন, একটা বোতল কি মানে কেউ ছুড়ে দিলেই উনার মাথায় পড়বে, এটা কি আপনি 100% শিওর হয়ে বলতে পারবেন? আমার মনে হয় না বোতলটা ও ইচ্ছাকৃতভাবে ছুড়ে মারছে। আমার মনে হয় ও সাডেনলি বোতলটা পায়ের কাছে ছিল, ছুড়ে দিছে, ও মাথায় পড়ে গেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই বোতলটা কি লোহা দিয়ে বানানো ছিল নাকি মানে কাঁচ দিয়ে বানানো ছিল? বোতলটা ছিল প্লাস্টিকের। হ্যাঁ, উনি কোন যুক্তিতে এই বোতল মাথায় পড়ার কারণে স্ক্যান করতে গেল আসলে আমি সেটা জানি না। আর একটা কথা হচ্ছে, মানে আমাদের পিনাকি সাহেব যে বলেছেন যে ওনাকে মানে 7 দিনের হসপিটালের রেস্টে থাকার জন্য। হ্যাঁ, আমার একটা প্রশ্ন পিনাকি সাহেবের কাছে, আমার একটা প্রশ্ন, উনি কি পিনিক থেকে এই কথা বলেছেন নাকি মানে নিজের মাথা বুদ্ধি খাটিয়ে আসলে বলেছেন? আসলে একটা সামান্য একটা বোতল পড়ার কারণে এটার জন্য সিটি স্ক্যান করতে হবে, সেটা মানে কোথায় লেখা আছে? আমাকে যদি এটা আপনারা একটু বলতেন। আরেকটা বিষয় হচ্ছে, উনার মাথায় একটা বোতল পড়ার কারণে উনার এত সমস্যা হয়ে গেছে যে উনি ওইখানে বক্তব্য দিতে পারে না, উনি চলে গেছে। হ্যাঁ, সারাদিন ধরে আমাদের স্টুডেন্টরা, আমার ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, তারপরে আমার টিচাররা যে মার খেলো, তারপরে মানে একা পেয়ে স্টুডেন্ট গুলাকে কিভাবে লাঠিচার্জ করা হয়েছে ভাইয়া, আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু বলতে চাই না, কিন্তু এই যে নিরস্ত্র স্টুডেন্ট গুলার উপরে কিভাবে লাঠিচার্জ করা হলো, তাহলে ওদেরও তো কথা আছে, তাই না? ওদের প্রশ্ন আছে যে আমাদের কেন মারা হলো, আমাদের হাতে তো অস্ত্র ছিল না, তাই না? তাহলে উনার মাথায় বোতল পড়ার কারণে উনার এত সমস্যা হয়ে গেল, অথচ এইদিকে আমার ভাইরা হসপিটালে ভর্তি। আপনারাই বলেন। আমি চাই যে আমাদের দাবির মধ্যে এইটাও আমাদের দাবি যে পুলিশ বাহিনী এরা অবাধে আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের টিচারদের কাছে ক্ষমা চাইবে। ইতিমধ্যে বোতলের জন্য আমাদের টিচাররা দুঃখ প্রকাশ করেছে, আপনারা দেখেছেন সেটা, এবং এটা আমরা আমাদের ক্যাম্পাস থেকে যথাযথ এটার ব্যবস্থা নেওয়া হবে।